নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডুয়ার্স বলতে আমাদের মনে পড়ে নদী, চা বাগান, পাহাড় ঘেরা একটা সুন্দর জায়গা। এই ছবিটাই আমাদের সামনে ফুটে ওঠে। এই সমস্ত জিনিস আছে এরকম একটা জায়গাতেই আজ আমরা যাব। আর এই জায়গাটা একদম নদীর ধারে, পাহাড়ের সামনে আর জঙ্গলের মাঝে। অতএব সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই এক্সাইটিং জার্নিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডুয়ার্সের প্রাণকেন্দ্র মালবাজারে। মালবাজার থেকেই একটা নতুন জায়গার উদ্দেশ্যে আজ আমরা যাত্রা শুরু করব এবং আমরা নিশ্চিত এই জায়গার সন্ধান আপনারা আগে পাননি। এটা আগস্ট মাস, ডুয়ার্স তাই সবুজে সবুজ। এই হলো ডামডিম চৌপতি। মালবাজার থেকে আমরা এখন টুয়ার্ডস ডামডিমের দিকে এলাম। এখন ডামডিমে এসে আমরা নিলাম রাইট টার্ন, যে রাস্তাটা লাভার দিকে যাচ্ছে সেই রাস্তাটা ঢুকে পড়লাম। এখান থেকে গরুবাথান 13 কিলোমিটার, লাভা 52 কিলোমিটার। ডামডিম পেরোতেই চারদিকে দৃশ্যটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। চারদিকটা চা বাগান আর দূরে দেখা যাচ্ছে পর্বতরাজি। অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। গরুবাথান ঢোকার প্রায় 3 কিলোমিটার আগে আমরা ডান দিকের জঙ্গলের রাস্তায় বেঁকে যাব। কি ভাবছেন তো এই বন জঙ্গলের মধ্য দিয়ে এরা চললো কোথায়? তাহলে জানিয়ে দিই, আমাদের আজকের গন্তব্য ডুয়ার্সের একদম অচেনা একটি জায়গা, ছোট্ট একটি গ্রাম, বুড়িখোলা। গরুবাথানের ওই পয়েন্ট থেকে আমরা এখন বুড়িখোলার দিকে যাচ্ছি। এটা নেওড়া রেঞ্জের মধ্যে পড়ে, পুরোটাই ফরেস্ট। 4-5 কিলোমিটার ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। রাস্তা মোটামুটি যেরকম হয় ফরেস্টের রাস্তা, খুব একটা রাফ না। রাস্তা তো দেখতেই পাচ্ছেন, তবে চারদিকে কিন্তু ডেন্স ফরেস্ট। গাড়িও খুব একটা এই রাস্তায় যাতায়াত করে না জেনারেলি। এতদিনে আপনারা তো জেনেই গেছেন, খোলা কথাটির অর্থ হলো নদী, আর এই হলো স্বচ্ছতোয়া বুড়িখোলা নদী। জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে। জঙ্গলের সমস্ত প্রাণের জলের প্রয়োজনীয়তা মেটায় এই বুড়িখোলা নদী। এই জঙ্গলের রাস্তাটা মোটামুটি 5 কিলোমিটার এবং এই রাস্তার মধ্যে আপনারা নানান রকম জীবজন্তু দেখতে পাবেন। দেখুন, সামনে ময়ূর ঘুরে বেড়াচ্ছে একদম অনাবিল আনন্দে। জঙ্গলের রাস্তা শেষ করে আমরা ঢুকছি বুড়িখোলা গ্রামে। তবে এই জার্নিটা ছিল একদম অ্যাডভেঞ্চারাস। এই যে আমরা ফরেস্টের মধ্য দিয়ে এলাম, আপনারাও যদি নিজেদের গাড়ি নিয়ে এইভাবে ফরেস্টের মধ্যে দিয়ে আসার কখনো প্ল্যান করেন, তাহলে অবশ্যই একবার প্রথমে হোমস্টেতে ফোন করে নেবেন। ওরা কেউ মালবাজার কিংবা চালসার ওখানে থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের গাড়িতে ওনাদেরকে নিয়ে নেবেন। কারণ আমাদের সাজেশন, নিজেরা এটার ভেতরে একা একা না আসাই ভালো। কারণ ওনারা এখানকার লোকাল, অনেক কিছু জিনিস ওনারা জানেন, যেটা হয়তো আমরা যারা বাইরের থেকে আসছি তারা জানি না। তবে যাই হোক, যেরকম আপনারা জঙ্গলের মধ্যে কোর সাফারি করেন, এই কোর সাফারি থেকে কিন্তু কোনো অংশে কম না। গোসাপ, ময়ূর, বন মোরগ সমস্ত কিছু দেখতে দেখতে, আর যদি ভাগ্য ভালো বা খারাপ যাই বলুন না কেন, যদি হাতি সামনাসামনি দেখতে পাওয়ার প্রবাবিলিটি তো এখানে আছেই। কারণ যেহেতু একদম ডিপ ফরেস্ট, নেওড়া রেঞ্জের মধ্যে পড়ে এটা। আর এখন আমরা জাস্ট ফরেস্টটা ক্রস করলাম,
গ্রামের মধ্যে ঢুকছি। বুড়িখোলা গ্রাম, ছোট্ট একটা জায়গা। খুব বুড়ো হওয়ার আগে একবার আসুন বুড়িখোলাতে, ভালো লাগবে। এটি হলো গ্রামের একমাত্র স্কুল, আর এই স্কুলটির চারদিকেই ছড়িয়ে আছে বনকর্মীদের থাকার বন্দোবস্ত। বুড়িখোলাতে থাকার শুধুমাত্র একটি জায়গা, বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে। আমরা আজকে চলেছি সেখানেই। চারিদিকটা এতই স্নিগ্ধ, গাড়ি থামা পর্যন্ত আর তর সইছে না। তবে নেমে দেখি কি বিস্ময় অপেক্ষা করছে আমাদের জন্য। ঢোকার পরে পরেই এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে এখানকার যে সৌন্দর্যটা সেটা দেখার যে সুযোগ করে দেওয়া হলো, এটা আমাদের খুব ভালো লেগেছে। জাস্ট ঢুকলাম একটু আগেই, দাঁড়িয়ে আছি এখনও, ভেতরে ঢুকিনি। এখানটা এতটা সুন্দর ভালো লাগছে, চারিদিকে বড় বড় গাছ, সেই সোনাঝুরির জঙ্গলের মতন ফিলিং। খানিকক্ষণ এখানে দাঁড়ালাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপর রুমে ঢুকবো। তাড়া নেই কোনো, জাস্ট লেজার টাইম কাটানো, এটার জন্যই আমাদের এখানে আসা। আমরা চলে এসেছি বুড়িখোলাতে একমাত্র থাকবার আস্তানা বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টেতে। হোমস্টের সামনে এই জায়গাটা থেকে বসে নদী, পাহাড়, জঙ্গল সব একসাথে দেখা যায়। শীতকালের দিকে যদি আসেন তাহলে এই সামনেটাতেই যেখানে বসে আছি, এখানে বসে বসেই হাতিদের জল খাওয়া দেখতে পাবেন। জঙ্গলের মধ্যে থেকে হাতিগুলো বেরিয়ে আসে, নদীর মধ্যে জল খায়। বুড়িখোলা এই জায়গাটি ডুয়ার্সের পর্যটন মানচিত্রে একদম নবতম সংযোজন, এবং খুব স্বাভাবিকভাবেই এই হোমস্টেটির বয়সও খুব কম। নদীর উল্টো পাশেই সাকাম ফরেস্ট, যা হাতিদের আঁতুড় ঘর নামে পরিচিত। যেহেতু সাকাম ফরেস্ট হাতিদের প্রজনন স্থল, তাই হোমস্টেতে বসেই হাতি দর্শনের সুযোগ আপনারা পেয়ে যাবেন। শীতকালে এই সুযোগ আরও বেশি, কেননা শীতকালে জঙ্গলের মধ্যে জলের অভাব দেখা দিলে হাতির দল এই বুড়িখোলা নদীতে আসে জল খেতে। আর শীতকালে যদি আসেন তাহলে ওনারা, হোমস্টের ওনাদের নিজেদের গাড়িতে করে এই সাকাম ফরেস্টের ভেতরে ঘুরিয়ে দেখাবেন। ছোট্ট একটা জঙ্গল সাফারিও হয়ে যাবে এখানে। এখানে তো হাতিদের স্বর্গরাজ্য যাকে বলা চলে, আঁতুড় ঘর এটা। এখান থেকে নিজেদের গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ওনাদের গাড়িতেই যেতে হবে। আর যেহেতু ফরেস্ট রোড, তাই রোডও একটু রাফ, তবে ওনারা এটা অ্যারেঞ্জ করে দেন। যেহেতু এখন ফরেস্টের রাস্তা বন্ধ, যেহেতু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, এখন ডুয়ার্সে মনসুন সিজন, তাই এখন ফরেস্টের রাস্তা বন্ধ আছে। আমাদেরকে যা ভিউ আমরা পাচ্ছি এখান থেকে, সেটা এখানে বসে বসে জঙ্গলের ভেতরটা এখনই আমাদের পক্ষে দেখানো সম্ভব। এখানে 4টে রুম আছে, পাহাড়, নদী, জঙ্গল সবই ফেসিং। এই রুমের সামনে বসেই, চেয়ারে বসে আপনি সারাদিন ধরে পাহাড়, জঙ্গল আর নদীর মজা নিতে পারবেন। আর সাথে একটা উপরি পাওনা হিসাবে আছে ছোট্ট একটা সুইমিং পুল, যেটাতে আপনি সুইমিং পুলের জলে নিজেকে ডুবিয়ে আপনি এই পাহাড়ের মজা, জঙ্গলের মজা, নদীর মজাও নিতে পারবেন। যদি চান তাহলে আপনারা নিচে, এখানে যেখান দিয়ে রিভার যাচ্ছে, এই নিচে নেমেও আপনারা এখানে স্নান করতে পারেন, সেটুকুও এখানে সুবিধাটা আছে। এটা পাহাড়ি নদীগুলো দেখলেই মনটা বড় ছটপট করে তার কাছে যেতে।
চলুন আমরা এবারে নদীর কাছটা একটু ঘুরে আসি, ফিরে এসে আপনাদের রুম ট্যুর দেব। হোমস্টের সামনে যদি নদী থাকে আর সেই নদীতে যদি না যায় তাহলে তো সেটা মহাপাপ, তাও আবার ডুয়ার্সে এসে। তাই এখন নদীতে যাওয়ার রাস্তা আর নদী থেকে পাহাড়ের কীরকম ভিউ দুটোই ক্যামেরাবন্দি হতে চলেছে। না, নদীর বদলে পাহাড় আমি চাই না, তবে একখানা আস্ত পাহাড়ি নদী হলে ব্যাপারটা মন্দ হয় না। এসে পড়েছি নদীর পাড়ে, আর ওই যে পেছনে দেখা যায় আমাদের হোমস্টে। এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজের ওদিকেই আছে দারুণ সুন্দর একটা চা বাগান। চলুন আগে চা বাগানটা ঘুরে আসি। জায়গাটা একদম সত্যিই অপূর্ব। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরেও কিন্তু আপনারা হোমস্টেতে আসতে পারেন। তার সম্পূর্ণ বিবরণ আমরা ভিডিওর এন্ডে আপনাদের জানিয়ে দেব। একদম মন ভালো করে দেওয়া একটা দৃশ্য। যতবারই ডুয়ার্সের এই অলিগলি আনাজ খানাজ আমরা ঘুরে বেড়াই, ততবারই মনে হয় ভগবান তো আমাদের ডুয়ার্স দিয়েছেন, আমাদের আর কি চাই। আগস্ট মাস, আকাশের মতিগতি বোঝা দেয়। এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি শুরু হয়ে গেল ঝিমঝিম করে বৃষ্টি। আর বেশিক্ষণ এখানে থাকা চলবে না, আমাদের ফিরতে হবে হোমস্টেতে। পথ চলতে চলতে এরকম দৃশ্য দেখলে কার না মন ভালো হয় বলুন তো। ওই যে দূরে বুড়িখোলার ওপর ব্রিজটা দেখছেন, ওটা পেরোলেই বুড়িখোলা গ্রাম। আমরা ফিরে এলাম হোমস্টেতে। চলুন এখানকার রুমগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। তার সাথে সাথে এখানে কিভাবে আসবেন, পাশাপাশি কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত তথ্যগুলো আপনাদের আমরা দিয়ে দেব। এই হলো এখানকার রুম, একদম ছিমছাম, ছোট্ট এবং সুন্দর। বাথরুমে কোমোড, গিজার সমস্ত কিছুই অ্যাভেলেবেল। ডবল বেডেড রুম, একটা ছোট্ট ড্রেসিং ইউনিট, শোকেস, চেয়ার, চায়ের সরঞ্জাম সমস্ত কিছুই আছে। রুমের বাইরে আছে ব্যালকনি, সেই ব্যালকনি থেকে আপনারা নদী, পাহাড় সবই দেখতে পাবেন। প্রত্যেকটি রুমে একটি করে কুলার দেওয়া আছে। প্রত্যেকটি রুমের সাথে এরকম একটা ছোট্ট বারান্দা আছে এবং এই বারান্দা থেকে সামনের দৃশ্যটা সত্যিই খুব সুন্দর। থাকা খাওয়া নিয়ে ভাড়া পড়বে জনপ্রতি 1500 টাকা। রুমের সামনের দিকটায় নদী আছে আর পেছনের দিকে ছোট্ট একটা চা বাগান। এরপর বলি যে এই সুন্দর জায়গাটাতে আপনারা আসবেন কিভাবে। যদি আপনারা মালবাজার থেকে আসেন তাহলে সুনগাছি টি এস্টেট হয়ে আপনাদেরকে ঢুকতে হবে।
সুনগাছি টি এস্টেট হয়ে যদি আসেন তাহলে টি এস্টেটের মধ্যে দিয়ে আসতে পারবেন। এটার ডিস্টেন্স হচ্ছে মালবাজার থেকে 10 কিলোমিটার। আর যদি আপনারা ডামডিম হয়ে আসেন, আমরা যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে যদি আসেন তাহলে ডিস্টেন্স মোটামুটি 20 কিলোমিটারের কাছাকাছি। ওটাতে কিন্তু ফরেস্টের মধ্যে দিয়ে আসতে হবে। দুটোর ফ্লেভার দুরকম। আমাদের সাজেশন, যদি আপনার আসার টাইমটা বিকেলের দিকে হয় বা সন্ধ্যের দিকে হয় তাহলে অবশ্যই সুনগাছি হয়ে ঢুকুন। আর যদি সকালের দিকে আপনারা ঢুকছেন তাহলে ঢুকুন ডামডিম হয়ে। আর বেরোনোর সময়টা অপোজিটে বেরোবে, তাহলে আশা করি দুটোই এক্সপিরিয়েন্স করা হয়ে যাবে। আর যখনই আসবেন এখানে চেষ্টা করবেন যে মনসুন সিজনটাকে একটু অ্যাভয়েড করে আসার, কারণ মনসুন সিজনটাতে যেহেতু ফরেস্ট বন্ধ থাকে, তাই ফরেস্টের মধ্যে যদি আপনারা কখনো যাবার প্ল্যান করেন সেই জিনিসটা কিন্তু মনসুন সিজনে হবে না। জাস্ট আপনাদেরকে এখানে থাকতে হবে, আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। টুকটাক কিছু লোকাল জায়গা এখান থেকে আপনারা ঘোরাঘুরি করে দেখতে পারবেন, এইটুকুই। কিন্তু যদি আপনারা মনসুন সিজন বাদ দিয়ে অন্য কোনো টাইমে আসেন তাহলে কিন্তু একদম ফরেস্টের ভেতরে এনারা নিয়ে যাবেন এবং পুরো ফরেস্টটা কিন্তু মজা নিতে পারবেন। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। যদি ভাবেন যে এটাকে সেন্টার করে আপনারা নিয়ারেস্ট কিছু স্পট ঘোরাঘুরি করবেন বা অনেকগুলো জায়গার মধ্যে এই জায়গাটাকেও রাখবেন, নিয়ারেস্ট যদি অনেকগুলো জায়গাতে প্ল্যান করে থাকেন তাহলে এখানকার নিয়ারেস্ট আপনার পাবেন মালবাজার থেকে লাভা, গরুবাথান, পাপড়খেতি, চেল, এই পুরো সার্কিটটা। আর এই দিকে গরুমারা ফরেস্ট রেঞ্জ, পুরো ব্যাপারটাই কিন্তু এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না। চাইলে আপনারা যদি সকালবেলায় যেয়ে বিকেলবেলার দিকে ফেরার প্ল্যান করেন সেটাও করতে পারেন। আর যদি ভাবেন যে না আমরা লাভাতে একদিন থাকবো, বুড়িখোলাতে একদিন থাকবো, গরুমারায় একদিন থাকবো, সেরকমও প্ল্যান করতে পারেন। যদি গরুবাথানে থাকতে চান তাহলে গরুবাথান নিয়ে আমাদের ডিটেল ভিডিও আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকলেও আপনারা চেক করতে পারেন। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামার মুখে, আর আমরাও এখন ফিরতি পথে। আমরা এসেছিলাম ডামডিম হয়ে মাল ফরেস্টের মধ্য দিয়ে, ফিরছি সুনগাছি টি এস্টেটের রাস্তা ধরে, যাতে দুটো রাস্তাই আমরা আপনাদের দেখাতে পারি। আর দেখুন গাছে গাছে কত ময়ূর বসে আছে। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরব নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণে তো থাকবেনই, তার সাথে মনকে এবং পরিবেশকে আবর্জনা মুক্ত রাখবেন।